আজ আপনি শুনছেন মার্ক ম্যানসনের লেখা দ্য শাটল আর্ট অফ নট গিভিং আ ফাক। আমাদের জীবনে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত, কিভাবে সমাজের কথা চিন্তা না করে নিজের জন্য বাঁচতে হবে, কিভাবে আমাদের জীবনকে আরো সুখী করা যায়, এই বই আমাদের সেটি শেখায়। এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেয়ে আরো ভালো জীবনযাপন করতে এবং আপনাকে আপনার চিন্তা ভাবনা এবং জীবনকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বুঝতে সক্ষম করবে এই বইটি। নাম্বার 1, সংগ্রামের অপর নাম জীবন। বব গার্লে বলেছিলেন, মেয়েটি ভালো হলে তাকে পাওয়া সহজ হবে না, যদি সহজে পাওয়া যায় তাহলে ভালো হবে না। সে যদি তোমার ভালোবাসার যোগ্য হয় তাহলে তুমি তাকে কখনো ছেড়ে যাবে না, আর যদি ছেড়ে যাও তাহলে তুমি তার যোগ্য নও। সত্যি কথা হচ্ছে, এখানে সবাই তোমাকে কষ্ট দেবে, কিন্তু তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে যার ভালোবাসায় তুমি সেই কষ্টগুলোকেও মেনে নিতে পারবে। এখন আমরা যদি ভালোবাসার কথা থেকে সরে গিয়ে কাজের কথা বলি, তাহলে এই লাইনগুলো সাফল্যের ক্ষেত্রেও প্রযোজ্য হতেই পারে। আপনি যা কিছু অনুসরণ করেন না কেন, আপনি তা সহজে পাবেন না, কিন্তু তবুও আপনার এমন একটি স্বপ্নের পেছনে দৌড়ানো উচিত যার ভালোবাসার জন্য আপনি সেই কষ্টগুলোকেও মেনে নিতে পারেন। কোনো কাজ শেষ করতে অবশ্যই অসুবিধা হবে, আপনি সমস্যা থেকে পালাতে পারবেন না। ধরুন আপনি স্বপ্ন দেখেন যে আপনি একজন বড় লেখক হবেন। একজন লেখক হতে হলে একজন লেখকের মানসিকতা থাকতে হবে, ভিন্ন দৃষ্টিকোণ থেকে জিনিসগুলো দেখতে হবে, এবং লেখার শিল্প থাকা উচিত যাতে কেউ পড়ার সময় উপভোগ করতে পারে এবং কি লেখা হয়েছে তাও বুঝতে পারে। এছাড়া আপনার বইকে বেস্ট সেলার করতে হলে মার্কেটিংও জানতে হবে। অনেক সমস্যা মোকাবেলা করার সময় এটা স্পষ্ট যে আপনি ব্যর্থ হতে পারেন, কিন্তু এই সম্পর্কে চিন্তা করবেন না, কারণ এই সব এড়ানো যাবে না। সহজ জীবনের সন্ধান করা একেবারেই বৃথা, কারণ এমন জীবনের অস্তিত্ব নেই, আর এটা ঘটলেও বেঁচে থাকার মজাই নেই। এই গন্তব্য, অসুবিধা এবং চ্যালেঞ্জগুলি এই জীবনের মূল্য বাড়িয়ে দেয়। অতএব শুধুমাত্র কয়েকটি বিষয়ে আপনার মনোযোগ দিন, কারণ সবকিছু সম্পর্কে চিন্তা করার জন্য জীবন খুব ছোট। নাম্বার 2, সঠিক মূল্যবোধ ছাড়া সাফল্য আপনাকে সন্তুষ্ট করতে পারে না। সাফল্যের অর্থ আমাদের সকলের জন্য বিভিন্ন হতে পারে। কেউ সুখী হয়, ভালো সংসার করে, আবার কেউ হয় ভালো ব্যবসা করে। আপনি নিজের সাফল্যের সংজ্ঞা নিজেই তৈরি করতে পারেন। শুধু কি জিনিস আপনাকে খুশি করে তা দেখুন। তবে একই সাথে এটিও গুরুত্বপূর্ণ যে আপনি আপনার মূল্যবোধের দিকে মনোযোগ দিন, কারণ জল পরিষ্কার বা নোংরা যাই হোক না কেন, ভাঙা পাত্রে স্থির থাকতে পারে না। একইভাবে সাফল্য ছোট হোক বা বড়, সঠিক মূল্যবোধ ছাড়া বেশি দিন স্থায়ী হয় না। অনেক মানুষ আছে যারা নিজেদের সফল মনে করে যখন তাদের সামনে কেউ থাকে না। যদি তারা তাদের চেয়ে সফল কাউকে পায়, তবে তারা তাকে তাড়া করতে শুরু করে। এই ধরনের লোকেরা যতই সফল হোক না কেন, তারা কখনোই সুখী হবে না, কারণ তারা বাইরে তাদের সুখ খুঁজছে। অন্যদিকে কিছু লোক আছে যারা কেবল তাদের কাজ নিয়ে উদ্বিগ্ন। তারা দেখতে পায় তারা কি অর্জন করতে চায়, এবং যখন তারা তা অর্জন করে তখন খুশি হয়। তারা তাদের সাফল্যকে অন্যের সাফল্য দিয়ে পরিমাপ করে না। উদাহরণস্বরূপ, বিটলস ব্যান্ডের সদস্য পিট বেস্টকে দেখুন। যখন তাকে বিটলস ব্যান্ড থেকে বের করে দেওয়া হয়, তখন তিনি খুব বিষণ্ণ হয়ে পড়েন। তিনি তার চারপাশের লোকেদের সাফল্যের উচ্চতায় পৌঁছতে এবং নিজেকে ব্যর্থ হতে দেখে সহ্য করতে পারেননি। কিন্তু তারপর তিনি নিজেকে জিজ্ঞেস করল সে আসলে কি চায়। ভালো সংসার পেলেই খুশি হবেন বলে মনে করেন তিনি। তার তখনও গান গাওয়ার আগ্রহ ছিল, কিন্তু এখন সে কম সফল ব্যান্ডের জন্য কাজ করে খুশি। বিটলসকে পরাজিত করার চিন্তা না করে তিনি তার মূল্যবোধ পরিবর্তন করেছিলেন এবং নিজের ভাষায় সাফল্য অর্জন করেছিলেন। অতএব এটি গুরুত্বপূর্ণ যে সাফল্য অর্জন করার সময়
আপনি আপনার মূল্যবোধের দিকেও মনোযোগ দিন। নাম্বার 3, ভুল মূল্যবোধ ত্যাগ করে এবং ভালো মূল্যবোধ গ্রহণ করেই আপনি সুখী হতে পারেন। অনেকে নিজেদের জেতার জন্য নয়, অন্যকে হারানোর জন্য খেলে। তারা বিশ্বাস করে যে কাউকে জিততে হলে কাউকে হারতেই হবে। এই ধরনের চিন্তার মানুষ খুব কমই সুখী হবে। ভুল মূল্যবোধ সবসময় নেতিবাচক অনুভূতি তৈরি করে। আপনি যদি বিশ্বাস করেন যে জীবন উপভোগ করার জন্য প্রয়োজনীয় কাজগুলিকে এক পাশে রেখে সারাক্ষণ মজা করা দরকার, তবে এই ধরনের মান আপনার জন্য শাস্তি হয়ে উঠতে পারে। মাতাল হওয়া মজাদার হতে পারে, তবে মাতাল লোকেরাও সবচেয়ে বেশি চাপের মধ্যে থাকে। দ্বিতীয় ভুল মূল্য হল দামি জিনিসের মধ্যে সুখ খোঁজা। মার্সিডিজ কেনার পরও ফেরারি কেনার স্বপ্ন দেখেন অনেকেই। যখন আমাদের সমস্ত চাহিদা পূরণ হয় তখন বেশি টাকা বা আরও বিলাসিতা কেনা আমাদের সুখী করবে না। আপনি যদি আপনার পরিবার এবং আপনার শখ ছেড়ে শুধুমাত্র অর্থের পেছনেই দৌড়াচ্ছেন এবং ভাবছেন যে আরও অর্থ বা আরও সাফল্য আপনাকে সুখী করতে পারে, তবে আপনি ভুল ভাবছেন। এই ধরনের ভুল মূল্যবোধ থেকে বাঁচতে হলে কিছু ভালো মূল্যবোধ গ্রহণ করতে হবে। ভালো মূল্যবোধ বলতে আমরা বুঝি যেগুলো বাস্তবতার উপর ভিত্তি করে এবং যা সমাজের উপকার করতে পারে। উদাহরণস্বরূপ, আপনি নম্রতার মতো একটি মান নিন। ভদ্র আচরণ করে আপনি অন্যের মন জয় করতে পারেন এবং একই সাথে অন্যকে খুশি রেখে সমাজে নিজের এবং মানুষের মধ্যে ভালোবাসার পরিবেশ তৈরি করতে পারেন। এই জাতীয় মূল্যবোধকে নিজের মধ্যে স্থান দেওয়ার মাধ্যমে আপনি ভুল মূল্যবোধকে এড়াতে পারেন। নাম্বার 4, আপনার জীবনের জন্য দায়িত্ব নিতে শিখুন। অনেক সময় আমরা মনে করি যে আমরা আমাদের পরিস্থিতিতে বন্দী হয়ে আছি এবং এর থেকে কিছুতেই বের হতে পারছি না। অনেকে খারাপ পরিস্থিতিতে হাল ছেড়ে দেয়, আবার অনেকে খারাপ সময়ে শক্তিশালী হয়ে সাফল্যের দিকে দ্রুত এগিয়ে যেতে শুরু করে। যারা শক্তিশালী হয় তারা জানে যে তারা যদি খারাপ পরিস্থিতিতে পড়ে তবে কেউ তাদের সেখান থেকে বের করে আনতে আসবে না। তারা জানে যে তারা কিছু না করলে কিছুই হবে না। হয় তারা সারা জীবন সেই পরিস্থিতির দাস হয়ে থাকতে পারে, অথবা তারা তাদের সীমা বাড়িয়ে সেই পরিস্থিতি থেকে নিজেকে সফল করতে পারে। তারা দ্বিতীয় বিকল্পটা ভালো পছন্দ করে, তাই তারা তাদের খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করার দায়িত্ব নেয়। এইভাবে তারা এর থেকে বেরিয়ে আসতে সফল হয়। আমরা যখন কোনো কাজ করতে বাধ্য হই তখন আমরা সেই কাজটি ভালোভাবে করতে পারি না বা করতে গিয়ে খুশি থাকতে পারি না। যখন বাধ্যতা আপনাকে খারাপ সময়ে কাজ করতে বাধ্য করে তখন আপনি আপনার কাজটি ভালোভাবে করতে পারবেন না। কিন্তু আপনি যদি মনে না করেন যে আপনি এই সমস্ত কাজটি করতে বাধ্য হয়েছেন, আপনি যদি মনে করেন যে আপনি নিজের দায়িত্বের কারণে এই কাজটি করছেন, তবে সেই কাজটি আপনার কাছে বোঝা মনে হবে না। জীবন আপনাকে দাস বানিয়েছে, এটা ভাবা বন্ধ করুন। ইতিহাসে এমন অনেক মানুষ পাবেন যাদের জীবন মোটেও ভালো ছিল না, কিন্তু তারপরও তিনি দারুণ সাফল্য পেয়েছেন। যেমন হেলেন কেলারকে নিন। হেলেন কেলার খুব অল্প বয়সে একটি অসুস্থতায় ভুগছিলেন যা তা দেখার এবং শোনার ক্ষমতা কেড়ে নিয়েছিল। 7 বছর বয়সে তিনি প্রথম কথা বলেছিলেন। তিনি তার শিক্ষকের সাহায্যে তার লেখা এবং কথা বলার ক্ষমতা উন্নত করেছিলেন এবং একজন পণ্ডিত হয়েছিলেন। তার আত্মজীবনীর নাম দ্য স্টোরি অফ মাই লাইফ। আমেরিকার প্রেসিডেন্ট জন কেনেডি তার চেয়ার থেকে উঠে দাঁড়াতে পারেননি, কিন্তু নিজের সাফল্যের পথে তিনি কোনো বাধাকে আসতে দেননি। তাই আপনার যদি এমন কোনো সমস্যা হয় যার কারণে আপনি আপনার কাজ ভালোভাবে করতে পারছেন না, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার জীবন এভাবে কাটাতে চান নাকি আরো ভালো কিছু করতে চান? আপনি যদি নিজের দায়িত্ব না নেন তবে আপনি কখনোই সফল হতে পারবেন না। অতএব নিজেকে জোর করবেন না, নিজেকে শক্তিশালী করুন। নাম্বার 5, আমরা আমাদের পরিচয়ের সাথে খুব সংযুক্ত, কিন্তু এই সংযুক্তি আমাদের সমস্যার কারণ।
ধরুন আপনি একটি কোম্পানির সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করছেন। আপনি আপনার জুনিয়রদের কাছ থেকে সম্মান পাবেন, ভালো বেতন পাবেন। আপনি আপনার কাজ নিয়ে খুব খুশি, কিন্তু একদিন আপনি ঝুঁকি নেওয়ার সুযোগ পান এবং সেই ঝুঁকিতে সফল হলে আপনি কোম্পানির সিইও হবেন, অথবা ব্যর্থ হলে চাকরি হারাতে পারেন। আপনি কি এই ঝুঁকি নিতে প্রস্তুত হবেন? অনেক লোক এই ধরনের ঝুঁকি নেবে না, কারণ যখন তাদের পরিচয় সম্পর্কে কোনো জিনিস সামনে আসে তখন তারা এটিকে রক্ষা করার জন্য কিছু করবে না। এভাবে তারা তাদের পরিচয় রক্ষা করার চেষ্টা করে, কিন্তু সেই পরিচয় রক্ষা করতে পারে না। তারা ঝুঁকি নেয় না এবং সফল হয় না। আপনি অনেক ছোট শিল্পীর মধ্যে এই অনুভূতি দেখতে পান। তারা তাদের কাজকে শেয়ার করে না, কারণ তারা ভয় পায় যে কেউ তাদের কাজ কপি করবে এবং এটি তাদের পরিচয় কেড়ে নেবে। লেখক এই ধরনের আচরণকে ম্যানসনস ল অফ অ্যাভয়েডেন্স বলেছেন। যদি আপনারও এই অনুভূতি থাকে, তবে আপনি বৌদ্ধ ধর্মের সাহায্যের নিজের থেকে তা দূরে করতে পারেন। বৌদ্ধ ধর্মের মতে এই পরিচয় যা মানুষ সংরক্ষণ বা তৈরি করার জন্য এত চিন্তিত, তা একটি বিভ্রম মাত্র। আমরা সেই পরিচয়টিকে নিজের সাথে এমনভাবে সংযুক্ত করি যে সময়ের সাথে সাথে এটি আমাদের শাসন করতে শুরু করে। ধনী, দরিদ্র, সুখী, দুঃখ বা এই জাতীয় যে কোনো কথা একটি মায়া মাত্র, যা আমরা বাস্তব বলে মেনে নিয়েছি। সুখী হতে চাইলে এই মায়া থেকে নিজেকে মুক্ত করতে হবে। আপনি যা খুশি তাই করেন না কেন, আপনি যদি নিজের পরিচয় তৈরি করার জন্য কাজ করেন বা কোনো কাজ করার আগে নিজের অবস্থানের কথা চিন্তা করেন, তাহলে এটা স্পষ্ট যে আপনি যা খুশি করেন তা থেকে নিজেকে বিরত রাখছেন। নম্বর 6, নিজের ভুলগুলো মেনে নিয়ে আপনি নিজের মধ্যে ভালো পরিবর্তন আনতে পারেন। অনেকে মনে করেন তারা সব জানেন। অনেকেই নিজের ভুল স্বীকার করেন না। তারা কারো কথা শোনে না, সামনে এগোয় না। তারা মনে করে তারা যা করছে তা সঠিক। এই ধরনের আচরণ আমাদের সবার মধ্যে কোথাও না কোথাও বিদ্যমান। অনেক সময় আমরা কোনো কিছু সম্পর্কে এমনভাবে ভালো বা মন্দ অনুভূতি গড়ে তুলি যে আমরা পরে তা থেকে মুক্তি পেতে পারি না। আমরা তাদের বোঝানোর চেষ্টা করলে তারা রাজি হবে না। আপনি আপনার সমাজের কাউকে ঘৃণা করতে পারেন। আপনি হয়তো জানেন না সেই ব্যক্তির মধ্যে কি আছে যা আপনি পছন্দ করেন না, কিন্তু সেই মানুষটি যখন আপনার সামনে আসবে তাকে দেখে আপনি হঠাৎ বিরক্ত হয়ে যাবেন। আপনি জানেন যে আপনার তাকে ঘৃণা করা উচিত নয়, তবে আপনি নিজেকে এটি করা থেকে আটকাতে পারবেন না। একইভাবে কোম্পানির মালিকরা কখনো কখনো একটি নির্দিষ্ট পণ্যের সাথে সংযুক্ত হন এবং সময়ের সাথে সাথে এটি পরিবর্তন করেন না। কোডাক বাজার থেকে বারবার খবর পাচ্ছিল যে মানুষ রিল ক্যামেরা ছেড়ে ডিজিটাল ক্যামেরার দিকে যাচ্ছে, কিন্তু তারপরও তারা তার ভুল স্বীকার করেন এবং এর ফলে কোম্পানিটি দেউলিয়া হয়ে যায়। এইভাবে ভুল ঢেকে রাখা খুবই অন্যায় কাজ। এটি আপনাকে বারবার কেন ব্যর্থ হচ্ছেন তা জানতেও দেয় না এবং সময়ের সাথে সাথে নিজেকে উন্নত করতে দেয় না। অতএব আপনি কিছু ভুল করছেন কিনা তা বারবার নিজেকে জিজ্ঞাসা করা ভালো। এইভাবে আপনার কাজ করার পদ্ধতিকে প্রশ্ন করে আপনি কি করছেন তা দেখতে পারেন। অনেক সময় আমরা আমাদের ত্রুটি লুকানোর জন্য মিথ্যা বিশ্বাস গড়ে তুলি। আমরা বিশ্বাস করতে চাই না যে আমাদের মধ্যে কিছুর অভাব রয়েছে। আপনি যাকে অকারণে ঘৃণা করেন তিনি আপনার চেয়ে বেশি সফল হতে পারে, বা আপনি যা অর্জন করতে চান তা ইতিমধ্যেই তার কাছে থাকতে পারে। আপনি তার মতো সফল হতে পারবেন না, সেই জন্য আপনি ওই ব্যক্তিকে আপনি পছন্দ করেন না। কিন্তু প্রকৃত সুখ এবং সাফল্যের জন্য এই সব মনোভাব আপনাকে ছেড়ে দিতে হবে। আমরা আমাদের ত্রুটিগুলো স্বীকার করে এবং আমাদের ভুলগুলো মেনে নিয়ে নিজেদেরকে উন্নত করতে পারি। নম্বর 7, কাউকে খুব বেশি ভালোবাসা ক্ষতিকর হতে পারে। সবাই সিনেমায় দেখানো সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে চায়, কিন্তু কাউকে খুব বেশি ভালোবাসা বাস্তব জীবনে ক্ষতিকর হতে পারে। দেখা যাক কিভাবে। 1967 জন লেনন একটি গান লিখেছিলেন, অল ইউ নিড ইজ লাভ। তিনি তার উভয় স্ত্রীকেও মারধর করেছেন, তার একটি সন্তানকে পরিত্যাগ করেছেন।
এর ৩৫ বছর পরে ট্রেন্ট রেজনার লাভ ইজ নট এনাফ নামে একটি গান লিখেছিলেন। রেজনার তার ধাক্কাধাক্কি স্টেজ পারফরমেন্স এবং তার উদ্ভট এবং বিরক্তিকর ভিডিওগুলোর জন্য বিখ্যাত হওয়া সত্ত্বেও একজন মহিলাকে বিয়ে করেছিলেন, তার সাথে 2টো সন্তান ছিল। এমনকি ফ্যামিলির সঙ্গে সময় কাটানোর জন্য তার সমস্ত অ্যালবাম শুটিং এবং ট্যুর বাতিল করেছিলেন। তিনি ছিলেন একজন ভালো স্বামী এবং বাবা। এই 2 পুরুষের মধ্যে একজনের প্রেম সম্পর্কে স্পষ্ট এবং বাস্তবসম্মত বোঝাপড়া ছিল। এই পুরুষদের মধ্যে একজন তার সমস্ত সমস্যার সমাধান হিসেবে প্রেমকে আদর্শ করেছিলেন, তাদের মধ্যে একজন করেননি। অনেকেই তাদের জীবনের সমস্যা থেকে বাঁচার উপায় হিসেবে তার সঙ্গীকে ব্যবহার করেন। যখনই তারা কোনো বিষয়ে মন খারাপ করে তখনই তারা সঙ্গীর কাছে ছুটে যান। তাদের সঙ্গীর প্রয়োজন তখনই যখন তারা দুঃখ পায়। তারা একে অপরকে ব্যথানাশক হিসেবে ব্যবহার করে। এই ধরনের সম্পর্ক কিছু সময়ের জন্য উপকারী হতে পারে, কিন্তু সময়ের সাথে এটি ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। এই ভালোবাসা এমন এক নেশার মতো যা সময়ে সময়ে সেবন না করলে উন্মাদনার দিকে নিয়ে যায়। সমস্যা থেকে পালিয়ে যাওয়া সমস্যার সমাধান নয়। আপনি যখন আপনার সমস্যা থেকে বাঁচতে কাউকে ব্যবহার করেন তখন আপনি অজান্তেই আপনার সমস্যা বাড়িয়ে দিচ্ছেন। যখন এই সমস্ত সমস্যাগুলো একসাথে আপনার ওপর আসবে তখন আপনি আগের চেয়ে আরো বেশি চাপেই পড়বেন। অতএব আপনার ভালোবাসাকে ঝামেলা থেকে বাঁচার উপায় হিসেবে ব্যবহার না করাই ভালো। ছোটবেলায় লায়লা মজনু, হীর রাঞ্ঝা বা রোমিও জুলিয়েটের গল্প শুনে থাকবেন সবাই হয়তো। এইসব গল্পের শেষ কিন্তু ভালো হয়নি। যখন কিছু সীমা ছাড়িয়ে যায় তখন তা ক্ষতির কারণ হতে শুরু করে। তাই এটা গুরুত্বপূর্ণ যে আপনি আপনার প্রেম নিয়ন্ত্রণ করতে শিখুন, কিন্তু ভালো সম্পর্কের জন্য ভালোবাসা দরকার। এই ধরনের সম্পর্ক আমাদের সমাজে আদর্শ বলে বিবেচিত হয়। তাই কি আমাদের ভালোবাসার ধারণা ছেড়ে দেওয়া উচিত? এটা এমন নয়। একটি সম্পর্কে যখন উভয় মানুষ একে অপরের সমস্যা সমাধান করার চেষ্টা করে তখন সেই সম্পর্কটি উপকারী হয়। শুধুমাত্র আপনার সমস্যা বা আপনার অনুভূতি সম্পর্কে কথা বলা বন্ধ করুন এবং আপনার সঙ্গীর সমস্যা এবং আবেগ সম্পর্কে চিন্তা করুন। এইভাবে আপনি আপনার সম্পর্ককে আগের থেকে আরো মজবুত করতে পারবেন। নাম্বার 8, মৃত্যুর ভয় কখনো কখনো আমাদের এমন কিছু করতে বাধ্য করে যা আমাদের সুখ দেয় না। অনেকেরই অমর হওয়ার ইচ্ছে থাকে, কিন্তু তারা জানে একদিন না একদিন তাদের মৃত্যু হবেই। তাই তারা এমন কিছু করার চেষ্টা করে যাতে মানুষ মৃত্যুর পরেও তাদের মনে রাখতে পারে। অর্থাৎ মৃত্যুর পর তারা ইতিহাসে অমর হয়ে চিরকাল বেঁচে থাকতে চায়। আর্নেস্ট বেকারের বই দ্য ডিনাল অফ ডেথে তিনি বলেছিলেন যে মানুষের এমন পরিস্থিতি কল্পনা করার ক্ষমতা রয়েছে যা কখনো ঘটেনি এবং কখনোই ঘটবে না। তারা কল্পনা করতে পারে তাদের জীবন কেমন হতো যদি তারা তাদের জীবনে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নিতেন। এভাবে তারাও ভাবতে থাকে তাদের মৃত্যুর পর এই পৃথিবী কেমন হবে। এখন যেহেতু তারা কল্পনা করতে পারে যে তারা মারা যাওয়ার পরে এই পৃথিবী কেমন হবে, তারা সেই পৃথিবীতে বেঁচে থাকার প্রস্তুতি শুরু করে। তারা এমন কাজ করা শুরু করে যাতে ভবিষ্যতে মানুষ তাদেরকে একজন আদর্শ বা মহান ব্যক্তি হিসেবে স্মরণ করে। তাই তারা এমন কিছু করতে শুরু করে যা তাদের বিখ্যাত করবে এবং তাদের নাম ইতিহাসে লেখা থাকবে। কিন্তু আপনি যদি ইতিহাসের দিকে তাকান তবে আপনি দেখতে পাবেন যে অনেক যুদ্ধ সংগঠিত হয়েছিল কারণ মানুষ ক্ষমতা অর্জন করতে চেয়েছিলেন যাতে তারা অমর হতে পারে। সারা বিশ্বে এই যুদ্ধে কত প্রাণ হারিয়েছিল শুধুমাত্র এই কারণে যে একজন মানুষ মৃত্যুর পরেও বাঁচতে চেয়েছিল বলে। সম্পদ, খ্যাতি এবং ক্ষমতার পেছনে ছোটা বন্ধ করুন এবং সুখ এবং শান্তি খোঁজার চেষ্টা করুন। আপনার উদ্বেগ বাড়ায় এমন সমস্ত বিষয়ে চিন্তা করা বন্ধ করুন। সুখী হতে শিখুন এবং দেখুন এই সময়ে সুখী হতে আপনি কি করতে পারেন। The conclusion.